হ্যাঁ দাদু আসো। হ্যাঁ আছি। গেটটা খোলো। খোলাই আছে, দেখ ধাক্কা দিয়ে ধরে ধাক্কা দিয়ে চলে যাবে। দাদু হ্যাঁ? বৃষ্টির সময় কি করো একা একা? এই বৃষ্টি কি হয়েছে? এটা বসো। কি দেখতাছি? কে তোমার নাতির মনে দেখো নাই, নতুন দেখতেছো? দেখছি অন্য দিনের দেখা আর আজকের দেখা কম বেশি আছে। কেন দাদু হ্যাঁ কি করতেছো তুমি? পাগল হয়ে গেছো না? ওখানে পাগল নাই, সবই ঠিক আছে। আমার নাক থেকে গেছে বড় হয়েছে মনে হয়, দেখা যাইতেছে। হ্যাঁ তোমার নাতি মনে হয় ছোট দুধ খায়, ফিডার খাইছি তুমি। দাদা মজা করো না, বসো তো। বৃষ্টির সময় একা একা কি করো? দাদি নাই, দাদি কই গেছে? তোমার দাদি কি বাড়িতে আছে? তোমার দাদির কাছে বাপের বাড়ি, ও আচ্ছা, শ্বশুর বাড়ি গেছে আমার চুইয়া। তাহলে এটা কার বাড়ি? ও তোমার শ্বশুর বাড়িতে গেছে। হ্যাঁ, তারপরে কি খাইছো? কি খাবো, খাওয়ার মতো খবর কি আমার নিচে? তোমরা তো পরপর বাসো, আজকাল আমার কাছে আসোই না। তোমাকে যে কোনো কিছু বুঝাবো শিখাবো এই কথা তো তোমরা শুনতেই চাও না। না খেয়ে শুনতে শেষ করে হয়েছে। দাদু শোনো, যখন বিয়ে করবো না তখন একটু মোটা দাদু হয়ে যাবে। ভিটামিন, মানসিক ভিটামিন পাওয়ার পরে। হ্যাঁ, আচ্ছা এই মানসিক ভিটামিন যে নিবা এটা নিতে দিতে পারো? বুঝিনি। বোঝো না, মানসিক ভিটামিন নিতে হয় তাহলে না শরীর স্বাস্থ্য ভালো। এটা আবার কেমন ধরনের? এই তো এর ভিটামিন তো তোমার শিকার লাগবে, তাছাড়া তো কোনো উপায় নাই। কারণ তুমি আমার নাতি না, তোমার তো বিয়ের আগে সবকিছু আমার শিকার দায়িত্ব। আচ্ছা একটু শিখাও বাবু। হ্যাঁ শিখামো। এই যে এই যে যেমন এই যে খাটটা, তুমি যে এভাবে বলছো না, হ্যাঁ, এর ঠিক এর এই খাটের মাঝখানে তোমার দাদি বিয়ের রাতে প্রথমে শিখিয়ে দেবো। বৈশা বুঝছো, ঘুমটা দিয়া রয়েছে। আমিও ঘুমটা নিবো? অন্যান্য অন্য তার আনো নাই, কি দেখুন তাহলে কেমন হলো? এই আমি 7 কিলো দিই। না না, আচ্ছা এই মনে হয় যে ঘুমটা দিছে। তখন আমি কি করলাম, আইসা সুন্দর করে পাশে বইসা বুঝছো, এই ঠিক এইভাবে ঘুমটাটা উঠে দাদা আমি বুঝি না, ভালো কি রাখো? ঘুমরে ফেলে দিতাম। এ তোমার নিচে জ্যাকেট আছে, মানে প্যান্টি আছে, আন্ডারপ্যান্ট আছে? আল্লাহ কোন করতে ভুলে গেছি। আচ্ছা দাদা, তো তাই যখন এই যে ঘুমটাটা উঠেলাম, দাঁড়া আমি তোমার অন্য নিয়ে আসি। আচ্ছা মজা হইতেছে না, দাঁড়াও। তোমার দাদি তো অন্য আছে তো, এমন না যে কোনো থাকলো। যাও এই যে, এই যে পাইছি, এই তোমার দাদি মনে হয় দাদি আবার এসব রান্না করে বাবা? মাঝে মাঝে পড়ায়, আমি তো রোমান্টিক কম না। এটা ঠিক এইভাবে ঘুমটা দিয়ে বসে আছে বুঝছো, তখন আমি আইসি আইসে এটা কাছে বসে ঠিক এইভাবে ঘুমটা ধরতেছি, এখানে হাত দিচ্ছি, হাতে একটুখানি জায়গায় বসি। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, তুমি এত সুন্দর, তুমি যে এত সুন্দরী, তাতে আমি খুব খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। ওইটা তোমাদের মহরের দাবিটা নিছি নিয়ে বলছি যে আজকে 500 না, আজকে তো বিড়াল মারতে হবে। বিড়াল মারবা কেন বাসু? 500 রাতে তো বিড়াল মারতে হয়। তখন কইতাছে তাহলে কেমন করে বিড়াল মারে, তাড়াতাড়ি আমাকে বিড়াল মারা শিখাও। বললাম যে তোমার দাদা তোমার আবার বিড়াল মারা শিখায় না? বলে বিড়াল মারা তো শিখায় না, অন্য কিছু শিখাইছে। আচ্ছা ঠিক আছে, তখন আমি বিড়াল মারা শুরু করলাম বুঝছো। বিড়াল মারতে 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 খাটের একটা পায়ে দিয়ে গেল। এমন বিড়াল মারা মাছ খাটে, মানে খাটে নাই নিস? খাটের পায়ে একটা ভেঙে গেছে। আচ্ছা এই বিড়াল মারলাম, তারপরে এই যে সংসার করতে 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 এখনো যদি সেই বিড়াল মারা আজও মারি। বিড়ালটা কি দাদু, এটা একটু বলো না। বিড়ালটা মনে হয় বিড়ালটা হচ্ছে তোমার কাছে, আর ইন্দুরটা হচ্ছে আমার কাছে। আমার কাছে যে ইন্দুর আছে এই ইন্দুর দিয়ে দাবড়ায় বিড়ালটা মারে বুঝছো। তাহলে তোমার তো শিকার লাগবে, বাসরে তো তোমার বিড়াল মারতে হয়। ও দাদু হ্যাঁ, আমি বিয়ে করবো। হ্যাঁ, একটা ছেলের সঙ্গে আমি রিলেশন করতে চাই, ছেলেটাকে বিয়ে করবো। এখন বিয়ে করার পরে মানুষ রাতে রাতে কেমনে কি করে একটু শিখাও না। অবশ্যই শিখাবো, বিয়ের রাতে ওই দিনকে একটু বিড়াল মারতে হয়। এটাই বলে কিছু শিখাবো তো অবশ্যই। এই যে ধরো তোমার কাছে একটা বিড়াল আছে,
ঠিক তোমার এই নাভি নিচে। আমি নিচে তো চলবে। আমি তলপেটের থেকে 1 মিনিট নিচেই বিড়াল। বাইরে দেখো না, বাইরে দেখো, নাভি থেকে 1 মিনিট পাবো। আচ্ছা বলো। আর আমার কাছে ইঁদুর আছে, আমারও ইঁদুরটা নাভি থেকে 1 মিনিট নিচে। আমি চরকায় নাভি থেকে 1 মিনিট নিচে ইঁদুর। তখন ওই ইঁদুর যদি বিড়ালের সামনে যে দৌড় দেয়, তাহলে বিড়াল কিছু করে থাকতো, বিড়ালে খাপ করে ধরার চেষ্টা করবে, আরে কামড় দিবে, মাথায় কামড় দিব, হ্যাঁ, কিন্তু বিড়াল কিন্তু কামড় দিবই। তখন কি করতে হইব, ওই বিড়াল ওই ইঁদুরটা দৌড় দিব, বিড়ালটা খাপ করে কামড় দিব, কামড়ের ভিতরে ভিতরে যখন বিড়ালটা ভিতরে, ইঁদুরটার ভিতরে, বিড়াল ওই ইঁদুরটা পেটের ভিতরে নিয়ে আলা দিল, মুখের ভিতর দিয়ে একবার ভিতরে নিয়ে আলা দিল, নেওয়ার পরে ইঁদুর তো কষ্ট করে মরলো না, ওই ইঁদুর খালি সময় দৌড়াদৌড়ি করবে, ওই ভিতরে যাই, এদিক দৌড় দিব, এদিক দৌড় দিব, এদিক দৌড় দিব, এদিক দৌড় দিব, এই দৌড়াতে 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 এই মনে করো কি হয়ে গেছে, ওই বিড়াল এই ইঁদুর স্বাবলম্বী হয়ে গেছে, ভিতরে অনেক কিছু আছে খাইয়া খাইয়া, বুঝছো, শক্তিশালী আরো বেশি হয়েছে, খাইতে খাইতে ইঁদুর গুলি করে আলা দিব, যখন ইঁদুর গুলি করে আলা দিব, একটু পরে বিড়ালি মরে যাবে, ইঁদুর যাতাই ইঁদুর আর মরবে না, জীবন ভরা বিড়াল ইঁদুর মারে, আর এই বাসর রাইতে ইঁদুর বেঁচে থাকে, বিড়াল মারে। এখন নাও তোমার বিড়াল মারা শিখো, এই ঘুম ধরলে তো না বিড়াল মারা ঘুমাবা, তাহলে শিখবা না ওটা, বিয়ার পরে তো জামের কাছে গেলে না বিড়াল মারবো, এখন যেটা যদি না শিখে দিই তখন তো পারবা না। কেমনে শিখাইবা? এই লোকে তো তোমার কইতাছি এইটা আগে শিখবো না, ভগবান লাগবে তো না বলি তো না, আমার বসে থেকে বিড়াল মারা যায় কিন্তু মজা হয় না, বসে থেকে মজা বেশি, কিন্তু ওরকম ভাবে মজা। দেখ আমি বিড়ালটা কিভাবে, ইঁদুরটা কিভাবে তোমার বিড়ালের সামনে দিয়ে দৌড় দেখো, এই দেখো, এই দেখো, এখন এখন কিন্তু এই বিড়ালের সামনে ইঁদুর দৌড় দিতেছে, দেখো, এই দেখলো, দেখো ইঁদুর দৌড় দিছে, দিছে দিছে দিছে, এই তো কি হয়েছে, এই ইঁদুরটা ইঁদুরের বিড়াল কামড়ে ধরছে, দাদু ব্যথা পাই, আই ভালো দেখা, এই তো এই ধীরে 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 এই যে এখন এই যে ইঁদুর মারা শুরু হয়ে গেছে, হ্যাঁ এই বিড়াল মারা শুরু হয়েছে, ইঁদুর মারা, এখন এই যে বিড়াল দেখো কি করতেছে, ইঁদুর কিন্তু ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, করতেছে না, এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, এই দৌড়াদৌড়ি করেই এই ধীরে ধীরে এই বিড়াল খাইতে খাইতে, এই ইঁদুর খাইতে 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 খাওয়া বেশি হয়ে গেছে, এই ইঁদুর আবার গুম করে দিল, ইঁদুর গুম করে দিছে, এখন বিড়াল ধীরে 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 এই বিড়াল এখন ধীরে ধীরে মরবো, এই যে বিড়াল এখন মরতেছে, এই যে ইঁদুর এখন জাগনাই থাকলো, তাড়াতাড়ি থাকলো, বিড়াল কিন্তু মরে গেল, কি বুঝলা, বসে না, দেখছো বিড়াল মারা কি মজা, মজা পাইছো না, প্রথমে একটু ব্যথা পাইছো, পরে মজা পাইছো, এই মজা থেকে মজা এমন মনে হইতেছে কি জানো, এবারে আমার নতুন কইরা আবার না আর একটু বেশি মজা পাইবা, আমি বলা দেখা পাবো আগামীকাল আসবা, এবারে 1 সপ্তাহ শিখতে হইব, আচ্ছা আজকে তো খাদ্য তো আবার মিলাই তাদের বেলা কিন্তু আয় ভাঙছিল, আজকে বেশি করে মারুন, তারপরে একটু বেশি করে মারুন, তখন খালি মজা আর মজা আর মজা, এই মজাই মজা, ওকে ঠিক আছে, জানাটা বাড়া দিয়েছে লাগা আচ্ছা কি একেবারে পবিত্র বাচ্চার মতো ছেলে দিলাম, মজা পাইলাম, আপনি আবার পাঠাই দেবো, আবার খাইতে যাইস দিয়ে আসি।